হ্যালো, ওয়েলকাম টু ক্রেজি জিওজ। আজকে আমি আলোচনা করব ক্লাস 4-এর যারা পড়ো তাদের জন্য রায় মার্টিন প্রশ্নবিচিত্র 2026-এর যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 2 নম্বর যে স্কুল আছে, অর্থাৎ কামাখ্যাগুড়ি বোর্ড ফ্রি প্রাথমিক বিদ্যালয়, তার সমস্ত আমাদের পরিবেশ বিষয়ের কোশ্চেনগুলো। প্রথমে যে সমস্ত মাল্টিপল চয়েস কোশ্চেন আছে, অর্থাৎ টিক চিহ্ন দিতে হবে যে কোশ্চেনগুলো আছে সেগুলো দেখে নাও। একের দাগের কয়ে দেখো, মঙ্গল গ্রহের বুকে নেমেছে সন্ধানী যান, তার নাম কি? কিউরিওসিটি। অর দাগের অপশানটা হবে, তার নিচে টিক দেবে বা মাথায় টিক দেবে। ক্ষয়ের দাগের দেখো, ভাদু পুজো হয়, হর্ষই হবে অপশান, ভাদ্র মাসের ওপরে টিক দেবে। গয়ের দাগে দেখো, মানুষের প্রথম কাজের ধাতু হলো অপশান অ হবে তামা, তামার উপরে টিক দেবে। ঘয়ের দাগে যে কোশ্চেন আছে দেখো, সাপের বিষথলি থাকে, আর অপশানটা হবে চোয়ালে, চোয়ালের উপর টিক দেবে। উমার দাগে দেখো, উঁচু গাছের ডাল থেকে ফল পাড়তে লগি ব্যবহার করা হয়, অপশান হর্ষই হবে, হর্ষের উপরে টিক চিহ্ন দেবে। এবার দুইয়ের দাগে যে শূন্যস্থান পূরণগুলো আছে দেখে নাও, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দুইয়ের কয়ে দেখো, ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয় ড্যাশ সময়। ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয় দুপুর 12টায়। কারণ কি? দুপুর 12টায় সূর্য একদম মাথার উপরে থাকে, অর্থাৎ একদম সোজাভাবে কিরণ দেয়, এই সময় ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে কম থাকে। আর যখন বিকালের দিকে বা সকালের দিকে কি হয়, সূর্য একদিক থেকে অর্থাৎ পূর্ব দিক থেকে অথবা পশ্চিম দিক থেকে যখন তির্যকভাবে কিরণ দিচ্ছে, তখন কি হচ্ছে, ছায়ার দীর্ঘ লম্বা হয়, তাহলে ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয় দুপুর 12টায়। ক্ষয়ের দাগে কোশ্চেন দেখো, স্কোয়াশের চাষ হয় ড্যাশ জেলায়। এটা আগের স্কুলেও পড়েছো, স্কোয়াশের চাষ হয় দার্জিলিং জেলায়। গয়ের দাগের কোশ্চেন দেখে নাও, কুকুরকে পোষ মানানো হয়েছিল ড্যাশের জন্য। কুকুরকে পোষ মানানো হয়েছিল কি জন্য? আত্মরক্ষার জন্য। ঘয়ের দাগের কোশ্চেন দেখো, যারা সোলার কাজ করেন তাদের ড্যাশ বলা হয়, যারা সোলার কাজ করেন তাদের মালাকার বলা হয়। উমার দাগের কোশ্চেন দেখো, বাজি পটকা হলো ড্যাশ বস্তু, বাজি পটকা হলো দাহ্য বস্তু। 3 নম্বরে যে কোশ্চেনগুলো আছে বা 3-এর দাগে যে কোশ্চেনটা আছে দেখে নাও, নিচে ছকটি পূরণ করতে বলেছে। গাছের নাম দেওয়া আছে, কোন অংশ ব্যবহার করে আর কোন রোগ সারাতে ব্যবহৃত হয়। এইখানে যে কোশ্চেনটা আছে 3-এর থেকে দেখে নাও, শুধু গাছের নামটা দেওয়া আছে, কোন অংশ ব্যবহার করা হয় আর কোন রোগ সারাতে ব্যবহার করা হয়। এটা দেখো এখানে অ্যান্সার করে দিয়েছি। গাছের নাম দেখো তুলসী, তুলসীর কোন অংশ ব্যবহার করা হয়? পাতা ব্যবহার করা হয়, কি জন্য? কোন রোগ সারাতে? সেটা হচ্ছে সর্দি কাশি সারাতে। গাছের নাম দেখো ক্ষয়ে সিঙ্কোনা আছে, সিঙ্কোনার কোন অংশ ব্যবহার করা হয়? সিঙ্কোনার ছাল ব্যবহার করা হয়, কি জন্য? ম্যালেরিয়া জ্বর যে হয় মশা কামড়ালে। এবারে গয়ের দাগে যে কোশ্চেনটা আছে দেখে নাও, থানকুনি আছে দেখো, তার কোন অংশ ব্যবহার করা হয়ে থাকে? পাতা ব্যবহার করা হয়ে থাকে। কোন রোগ সারাতে ব্যবহার করা হয়? পেটের অসুখ সারাতে ব্যবহার করা হয়। ঘয়ের দাগে দেখো এটা আছে, নয়নতারা আছে, নয়নতারা কোন অংশ ব্যবহার করা হয়? পাতা বা মূল ব্যবহার করা হয়, কি জন্য? বহুমূত্র বা ডায়াবেটিস, ক্যান্সার জাতীয় রোগ সারাতে ব্যবহার করা হয়। উমাতে আছে দেখো কালমেঘ, সেটার কোন অংশ ব্যবহার করা হয়? পাতা ব্যবহার করা হয়, কি জন্য? যকৃতের সমস্যা বা জ্বর সারাতে। এবার 4-এর দিকে যে কোশ্চেনগুলো আছে দেখে নাও, সত্য অথবা মিথ্যা লিখতে বলেছে, রাইট ট্রু অর ফলস। চাকাফে শক্তপোক্ত করার জন্য মানুষ লোহার বেড়া দিয়েছিল, এটা সত্য। ক্ষয় নম্বরে দেখো, রানীগঞ্জে কয়লা খনি আছে, এটাও সত্য, বর্ধমানের রানীগঞ্জ। গয়ে দেখো, খাঁচার ভেতর গানটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, মিথ্যা, এটা লালন ফকিরের গান, খাঁচার ভেতর অচিন পাখি। ঘয়ের দাগে দেখো, কলকাতার কুমোরটুলি তাঁত শিল্পের জন্য বিখ্যাত, এটা মিথ্যা, কলকাতার কুমোরটুলি কি জন্য? মৃৎশিল্পের জন্য বিখ্যাত। আর উমার দাগে দেখো, জলেই প্রথম গাছ ও প্রাণীর জন্ম হয়েছিল, এটা কিন্তু সত্যি বা সত্য হবে।
এবার 5-এর দাগে যে কোশ্চেনগুলো আছে দেখে নাও। বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে বলছে, ম্যাচ কালাম এ উইথ কালাম বি। অ্যান্সারটা করে দিয়েছি দেখো। চকমকি পাথরের সঙ্গে মিলছে কোনটা দেখো, কয়ে আছে চকমকি পাথর, তার সঙ্গে মিলছে 5 নম্বরেরটা, খ স্তম্ভের 5 নম্বরেরটা, বা কালাম বির 5 নম্বরেরটা। আগুন মিলছে। খয়ের দাগে দেখো ছৌ নাচ, ছৌ নাচের সঙ্গে কোনটা মিলছে, 4 নম্বরটা, ছৌ নাচ পুরুলিয়ায় হয়। গয়ে দেখো তাঁতের শাড়ি, তাঁতের শাড়ির সঙ্গে কোনটা মিলছে, 2 নম্বরটা মিলছে, ফুলিয়া। ঘয়ে দেখো চিত্তরঞ্জন, চিত্তরঞ্জনটার সঙ্গে 1 নম্বরেরটা মিলছে, রেল ইঞ্জিন তৈরি হয়। উয়াতে আছে দেখো চাউমিন, চাউমিনের সঙ্গে 3 নম্বরেরটা মিলছে, ময়দা, চাউমিন তৈরিতে ময়দা ব্যবহৃত হয়। ঠিক আছে, ভালো করে দেখবে। এবার 6-এর দাগে যে কোশ্চেনগুলো আছে দেখে নাও। নিচের প্রশ্নগুলির উত্তর দিতে বলেছে। সপ্তর্ষি মণ্ডল কোন দুটি তারাকে যোগ করলে ধ্রুব তারা পাওয়া যাবে? সপ্তর্ষি মণ্ডলে কোন দুটি তারাকে যোগ করলে ধ্রুব তারা পাওয়া যাবে? ত্রুতু ও পুলহ, এই প্রথম দুটি নক্ষত্রকে কাল্পনিক রেখা দিয়ে যোগ করলে উত্তর আকাশে ধ্রুব তারা দেখা যায়। অর্থাৎ এই দুটিকে যোগ করলে তার ঠিক সোজাসুজি ভাবেই ধ্রুব তারাটা থাকে। ক্ষয়ের দাগে দেখো, কৃত্রিম উপগ্রহের সাহায্যে আমরা কি কি জানতে পারি? আবহাওয়ার পূর্বাভাস জানতে পারি, মোবাইল ও ইন্টারনেটের যোগাযোগ এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের লাইভ ভিডিও সম্প্রচার সম্পর্কে আমরা জানতে পারি। এছাড়াও হচ্ছে মৎস্য শিকারের কাজেও বর্তমানে ব্যবহার করা হয়ে থাকে। বিভিন্ন হচ্ছে খনন কার্য বা খনিজ সম্পদ কোথায় আছে সেসব জানার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে বর্তমানে। গয়ের দাগে যে কোশ্চেনটা আছে কেন, চাঁদের কলঙ্ক আসলে কি? চাঁদের গায়ে দেখা যাওয়া কালো দাগগুলি আসলে বড় বড় গর্ত বা পাহাড়, যা পৃথিবী থেকে কালো ছোপের মতো দেখায়। ক্ষয়ের দাগে যেটা আছে দেখো, মাটিতে মেশে না এমন দুটি বর্জ্য পদার্থের নাম লিখতে বলেছে। একটা হবে প্লাস্টিকের প্যাকেট আর একটা কাঁচের টুকরো। এগুলো হচ্ছে মাটিতে সহজে মেশে না। উঁয়ার দাগে যে কোশ্চেনটা আছে এখানে, আদিম মানুষেরা পাহাড়ের গুহার দেওয়ালে কি কি দিয়ে ছবি আঁকতো? আদিম মানুষেরা বিভিন্ন খনিজ, পাথর গুঁড়ো করে এবং পশুর রক্ত বা চর্বি মিশিয়ে প্রাকৃতিক রং তৈরি করে ছবি আঁকতো। এতটুকুই পর্যন্ত। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আর কোশ্চেনগুলো খুব ভালো করে পড়বে, একটু বুঝে পড়বে, তাহলে মনে থেকে যাবে, গল্পের মতোই পড়বে। ঠিক আছে? আর যেটা বুঝতে পারবে না সেটা কমেন্ট করে জানিও, আমি আবার বলার চেষ্টা করব। আর লাইক করে দেবে, ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করো, আর হচ্ছে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাও। ঠিক আছে, টাটা।